যিনি জামায়াতের প্রার্থী রয়েছেন তার কিছু লোকজন রয়েছে যিনি তাদেরকে নিয়ন্ত্রণ করেন। তারা বিভিন্ন অসহায় মানুষের বাসায় বাসায় গিয়ে তারা মোবাইল নাম্বার নিচ্ছে বিকাশের এবং তাদেরকে বিকাশে টাকা দেওয়ার জন্য ইতিমধ্যে আমার কাছে প্রমাণ সহকারে রয়েছে। আমরা আমাদের দলীয় কার্যালয়ে সেগুলো জমা দিয়েছি। সেটা দলের পক্ষ থেকে নির্বাচন কমিশন এবং রিটার্নিং কর্মকর্তার কাছে সেটা দেওয়া হবে এবং প্রত্যেকটি ঘরের থেকে তারা এনআইডি নাম্বার নিচ্ছে, কারণ ভোটের সাথে এনআইডি নাম্বারে কোনো সম্পর্ক নাই। নিশ্চয়ই তাদের কোনো ষড়যন্ত্র রয়েছে। সেই ষড়যন্ত্র হচ্ছে তারা জাল ভোট দিতে চায়। সেই জাল ভোটের মাধ্যমে তারা চিন্তা করে ক্ষমতায় আসবে। বাট বাংলাদেশের মানুষ এখন অনেক সচেতন। তারা চাইলেও তারা জাল ভোট আর দিতে পারবে না, কারণ আমরা এখন একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন করব। সেই কোনো স্বৈরাচারের দ্বারা নিয়ন্ত্রিত নির্বাচন না। সো আশা করি যে যারা জনগণের প্রতি আস্থা নাই তারাই এই ধরনের বিকাশ নাম্বার নেয়, তারাই এই এনআইডি নাম্বার নিয়ে মানুষকে প্রভাবিত করার চেষ্টা করছে। বাট আমরা বিশ্বাস করি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি যে আগামী 12 তারিখ ব্যালটের মাধ্যমে এদেশের জনগণ রায় দিবে যে কারা আগামীতে সরকার গঠন করবে ইনশাআল্লাহ।